এখন দেখো রাত্রির 12টা বাজে আর আজকে হচ্ছে 6 আগস্ট। তো আজকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিন, রায়নীর জন্মদিন। তো সবাই ওকে একটু উইশ করে দিও আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও যেন ভালো ভক্ত হতে পারে, ভগবানের সেবা যেন ভালো করে করতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনামা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও সবাই। এবার বাবা গিফট দিচ্ছে। আগে থেকে গিফটটা ইউজ করে নিয়েছে, ডেকে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা রিটার্ন চলে গেছিল, এটা নতুন নিয়ে আসা হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, অনলাইন থেকে নিয়ে এসছে আর কি, অ্যামাজন থেকে অর্ডার দিয়ে। এই যে দিদি চলে এসছে, দিদি গিফট নিয়ে চলে এসছে। নাও হ্যাপি বার্থডে বলবো তো। এই যে কত গিফট হয়ে গেল। এই গিফটটা আনবক্সিং করো, করে দেখাও সবাইকে, খুলে দেখাও। বাবা যে গিফটটা দিয়েছে, চকলেটটা দিয়েছে, ওগুলো খুলে দেখাও। তো বের করো। Power on. Bluetooth mode. ওরে বাবা রে। এইটা সরা, এই খেতে বল। এইটা আমার বাবা কিনে দিয়েছে, এটা দিয়ে গানও করা যায়। আমি তোমাদেরকে গান শুনিয়ে বলছি। নমস্তে নরসিংহা ইয়ো বল্লাদোলাদোদাইনে শিরন্নাকশিপুরবশব শিলাতঙ্ক নকালয়। দিদি এবার গান করবে, বল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সিংহ ভগবান কি জয়। তারপরে এখানে দেখো রায়নী চকলেটগুলো গুনে রাখছে। এত বদমাস যে যাতে ওর দিদি কোনোটা নিয়ে না খেতে পারে, ওই জন্য আর কি গুনে রাখছে যে কটা আছে। যদি স্কুলে যায় মানে তখন যদি ওর দিদি নিয়ে নেয় বা কেউ যদি খেয়ে নেয়, ওই জন্য। তো এইটা হচ্ছে দেখো পরের দিন, আগের দিন যেহেতু একাদশী ছিল, সকাল সকাল, ওই জন্য সকলের খিদে পেয়ে গেছে। একটুখানি সেদ্ধ ভাত আর বাঁধাকপির চচ্চড়ি করে নিয়েছিলাম। আর সেরকম কিছু আর সবাই খেয়েছিলাম বলে ভাত আর টিফিনে আর দুপুরবেলায় রান্না করা হয়নি। তো মানে রায়নীকে একটু ম্যাগি করে দিয়েছিলাম। আর এখানে দেখো ঋতিকা রায়নীকে কি বানিয়ে দিয়েছে, গ্যালাক্সি 10 বানিয়ে দিয়েছে আর কি। তোমাদের কারোর আছে এরকম গ্যালাক্সি 10? আমার মেয়ের আছে। দেখো কেমন লেগেছে গিফটটা? কে বানিয়ে দিয়েছে দেখি, দেখো। দাঁত দেখাচ্ছে আমার। তারপর এটা হচ্ছে বিকালবেলায়। তো সন্ধ্যাবেলায় ভাবছি ওকে একটু রান্না করে দেবো, যেহেতু সকালবেলায় তো কিছু সেরকম দিতে পারিনি। তো এখানে একটুখানি দুধ নিয়েছি, অল্প করে পায়েস করছি, 50 গ্রাম চালের পায়েস করছি আর কি। আর এখানে দেখো ছোটো যেই সয়া চাংসটা হয় সেটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আজকে না ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কি খাবি, তো পোলাও খাবি না কি খাবি? ও বললো মা বিরিয়ানি করে দাও। বিরিয়ানিটা ওরা সবাই খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য ভাবলাম যে বিরিয়ানি বানাবো। এখানে প্রভুজি সব কিছু এনে দিয়েছে। তারপরে এখানে পুজোর প্রসাদ দেখো, সিন্নি, তারপরে ফল আর লুচি সব কিছু আর কি দিয়েছে একজন। আর এখানে দেখো বিরিয়ানিটা হয়েও গেছে। বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে নিই। ভগবানকে তাড়াতাড়ি করে ভোগ লাগিয়েছি। আর কেকটা একটু কেটে ভগবানকে দেওয়া হয়েছে, কারণ ওখানে জায়গা নেই এত বড় কেক দেওয়ার, তো একটুখানি কেটে দেওয়া হয়েছে। তারপরে রায়নী কাটছে কেকটাও আর কি, খুব তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে। মানে সব কিছুই মানে এসে মানে প্রভুজি তাড়াতাড়ি করে করেছে। তো কেকের রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো রায়নীকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছে। তারপরে ওকে গুছিয়ে সব কিছু মানে ভগবানকে ভোগ দিয়েছিলাম, এরপরে ওকে আমি সব কিছু গুছিয়ে খেতে দেবো। তো দেখো ভোগ দর্শন করে নাও। কেকটা পাশে কেটে দিয়েছিলাম, ওখানে জায়গা ছিল না বলে। তো এখানে রায়নীকে সব কিছু গুছিয়ে খেতে দিয়েছি। আর ওর বাবা 3বার পায়েস খাইয়ে দিয়েছে। তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো, তার জন্য তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো।